Get ready for the greatest shape of your life. আসসালামু আলাইকুম সম্মানিত ফাউন্ডিং মেম্বার। আমরা গতকালকে রাত্রে যে ওয়েবিনারটা ছিল এসছারের পক্ষ থেকে গ্লোবাল লাইভ আপডেট, এটা যদিও আমরা বলেছিলাম এবং ব্যাক অফিস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যে সময়টা দেওয়া হয়েছিল তার 1 ঘন্টা পরে, মানে বাংলাদেশ সময় রাত 11টা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা রাত 12টার পরে সেটা শুরু হয়েছিল এবং এটা প্রায় 1-1.5 ঘন্টার মতো স্থায়ী ছিল। যাই হোক, আমরা খুব পেরেশানিতে ছিলাম, সেটা নিয়ে আর কথা বলতে চাই না। এখন আমরা গ্লোবাল আপডেট পেয়েছি এবং সেটা আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে তুলে ধরব। হয়তোবা ভাষাগত পরিবর্তনের কিছুটা বিচ্যুতি হতে পারে, সম্পূর্ণ একটা লাইভের সারাংশ সংক্ষেপে এইভাবে করা সম্ভব নয়, কেউই সেভাবে পারে না। তো আপনারা যারা শুনছেন, আপনাদের মনোযোগ আকর্ষণ করছি, আপনারা শুনতে থাকেন। আশা করি আপনি সঠিক তথ্যটা আমাদের এই ভিডিওর মাধ্যমে আমার ভয়েস থেকে পেতে পারেন। তো চলুন শুরু করা যাক। তিনি এসছার শুরুতে এসে জেনেলিভার মাধ্যমে জেনেলিভা ম্যাডাম তিনি হচ্ছে এসছারকে ইনভাইট করেন কথা বলার জন্য। তিনি আসেন এবং সবাইকে ধন্যবাদ জানান। এরপরে তিনি শুরু করেন যে ধন্যবাদ আমার ভাই ও বোনদের এবং সবাইকে যারা এখন লাইভে যুক্ত আছেন। আমি শুধু নিশ্চিত হতে চাই আমরা কি এখন লাইভে আছি। উনি অলরেডি আরেকজন জুলি ম্যাম তখন আবার সেটা লাইভ চালু করে তিনি নিশ্চিত করেছেন আসলে লাইভে তখন আমরা গিয়েছি আর কি, আমাদের প্রোগ্রামটা লাইভ চলছিল, ওয়েবিনারটা। ঠিক আছে, তো এখানে সবাই শুনতে পাচ্ছে সেটা এখানে নিশ্চিত করা হয়েছে। তারপরে তিনি ক্রমান্বয়ে মেন আপডেটের দিকে চলে যান। আচ্ছা, আজকের আলোচনায় যাওয়ার আগে একটা জিনিস পরিষ্কার করে দিই। এসছার বলছিলেন আমি গত কয়েক বছর ধরে একটা নির্দিষ্ট গাড়িতে মানে প্ল্যাটফর্মে করে আমাদের সবাইকে নিয়ে যাচ্ছিলাম। আমরা সবাই সেই গাড়িতে উঠছিলাম স্বপ্ন নিয়ে, আশায় বুক বেঁধে। কিন্তু তারপর কি হলো জানেনই তো, সেই গাড়ি ঠিক মতো চললো না। অনেক বাধা এলো, আমরা ইঞ্জিন বন্ধ, কখনো চাকা খসে পড়ে যাচ্ছে। অনেকেই এখনও ভাবলো না ঠিক হয়ে যাবে, কিন্তু একটু অপেক্ষা করি। আমি তখনও চেষ্টা করেছি চালাতে, কিন্তু একটা সময় এসে বুঝলাম এই গাড়ি আমাদের গন্তব্যে পৌঁছাবে না। এসছার বলছিলেন এখন প্রশ্ন হলো আমরা কি এখনও সেই পুরনো গাড়িতেই বসে থাকব, শুধু এই ভেবে যে ঠিক কবে নাকি নামবো, নাকি হাঁটবো, না কিংবা গাড়িতে উঠবো, নতুন গাড়িতে উঠবো। এই যে আমরা কোনো একটা কোথাও গন্তব্য যাওয়ার জন্য যে এরকম একটা পরিস্থিতি কখনো কখনো সৃষ্টি হয়, সেটাই আমাদের অনুপস্থিতিকে কেন্দ্র করে এইভাবে উদাহরণ হিসেবে তিনি বলছিলেন আর কি। আমি কাউকে জোর করছি না, আমি বলছি সিদ্ধান্ত আপনার। আচ্ছা, এখন একটা ছোট সার্ভে করি। যারা মনে করেন আমরা এখন যে গাড়িতে বসে আছি সেটাই ঠিক আছে, আমি এখানেই থাকবো, তারা হাত তুলুন। এখানে তিনি ওয়েবিনারে এইসব বলছিলেন। ঠিক আছে, তিনি অবশ্যই রেসপন্স করে পেয়েছিলেন সেই অনুযায়ী। আর যারা মনে করেন না আমি এখানে এখন নামবো, আমি নতুন গাড়িতে উঠবো, আমি নতুনভাবে যাত্রা শুরু করব, তারা হাত তুলুন। তারপর তিনি হাত তুলতে বলছিলেন। হ্যাঁ, তিনি আবার স্পষ্ট দেখতে পেয়েছেন কারা হাত তুলেছে আর কারা তুলে নাই, যারা ওয়েবিনারে তার সাথে জুমে যুক্ত হয়েছিলেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বেশিরভাগ মানুষ দ্বিতীয় বিকল্পটা বেছে নিয়েছেন। এটাই তো স্বাভাবিক, কারণ কেউই তো সারা জীবন বসে থাকতে চায় না এমন একটা গাড়িতে যেটা সামনে এগোই না। এখন আমি একটা বিষয় পরিষ্কার করে বলতে চাই। এসছার বলছেন আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি কারো বিরুদ্ধে কিছু বলছিও না, শুধু বাস্তবতা বলছি। পুরনো গাড়িটা আমাদের অনেক আশা দিয়েছিল, অনেক স্বপ্ন দেখিয়েছিল, আমরা সেই স্বপ্নে ভেসে গিয়েছিলাম। কিন্তু স্বপ্ন দেখানো আর স্বপ্ন পূরণ করা এক জিনিস নয়। আমি সিদ্ধান্ত নিয়েছি আমি নতুন একটা গাড়ি তৈরি করব, একদম নিজের মতো করে। এমন একটা গাড়ি যার স্টিয়ারিং আমার হাতে থাকবে, যেখানে ব্রেক কে দেবে সেটা আমি জানবো, আর সেখানে চাকা বন্ধ হবে না, ইঞ্জিন থামবে না। আর চাইলে আপনি সবাই আমার সঙ্গে উঠতে পারেন সেই গাড়িতে। কিন্তু এটাই শর্ত একটাই, যারা পা ধরে পুরনো গাড়িতে বসে থাকতে চান তাদেরকে আমি টেনে তুলে আনবো না।
এটা বুঝতে পারছেন, যারা হচ্ছে অনপেসিভকে কেন্দ্র করেই শুধু অনপেসিভেই থাকতে চান, তিনি তাদেরকে তারা নিয়তি করেছেন যে আমি নতুন গাড়িতে উঠবো না, অন্য কোম্পানিতে যাব না, তাহলে তিনি তাদেরকে টেনে নিয়ে নতুন কোম্পানিতে তিনি আনবেন না। এটা অলরেডি সার্ভের মাধ্যমে সেটা প্রমাণ হয়ে গিয়েছে। যাই হোক, যারা পা ধরে ধরে পুরনো গাড়িতে বসে থাকতে চান তাদেরকে আমি টেনে তুলে আনবো না, কারণ আমি জানি জোর করে কাউকে এগিয়ে নেওয়া যায় না। ধরুন আমি এখন নতুন একটা গাড়ি বানালাম, আমি নাম দিলাম ভিক্টোরি উইথ অ্যাশ, তো অ্যাশের সাথে বিজয়। তো হ্যাঁ, এটা শুধু একটা নাম না, একটা জাস্ট একটা হ্যাশট্যাগের মতো একটা অলরেডি শুরু হয়েছে আমাদের অনপিসি ফাউন্ডিং মেম্বারদের মাঝে। তো হ্যাঁ, এটা শুধু একটা নাম না, এটা একটা ঘোষণা, একটা মানসিকতা, একটা সিদ্ধান্ত। এবার জিততে হবে। এখন অনেকে প্রশ্ন করবে, আচ্ছা পুরনো গাড়িটা যে ছিল সেটা কি বাদ দিয়ে দিচ্ছেন? না না না, তিনি বাদ দিচ্ছেন না। স্টার বলছেন আমি বাদ দিচ্ছি না, আমি শুধু বলছি ওটা রাস্তায় দাঁড়িয়ে আছে, যার ইচ্ছে সে বাসে থাকুক, বসে থাকুক, আর যার ইচ্ছে সে হেঁটে যাক বা অন্য গাড়িতে উঠুক, সেটা তিনি এভাবে বোঝাতে যাচ্ছেন আর কি। উদাহরণ হিসেবে আমি এগিয়ে যাচ্ছি, এখন যারা আমার সঙ্গে উঠতে চায় নতুন গাড়িতে তাদেরকে আমি নিয়ে যাব, তাদেরকে তিনি স্বাগত জানাচ্ছেন, এটাই তিনি বলছেন। কিন্তু যারা এখনও পুরনো গাড়িতেই হেডলাইট ধরে বসে আছে, আমি তাদের জোর করব না, স্যার বলছেন। আমার জন্য একটা কথা মনে রাখবেন, অপেক্ষা আর অলসতা এই দুটার মধ্যে অনেক পার্থক্য আছে। আপনি যদি বলেন যে আমি সঠিক সময়ের জন্য অপেক্ষা করছি, সেটা ভালো, কিন্তু যদি সেই অপেক্ষা বছরের পর বছর চলে যায় আর আপনি কিছুই না করে শুধু বসে থাকেন, সেটা অলসতা। আর সফলতা কখনো অলস মানুষকে পছন্দ করে না, বুঝতে পারছেন? আমি জানি আমার এই সিদ্ধান্ত অনেকেই খুশি হবে, আবার অনেকে রাগ করবে। যারা রাগ করবে তারা বলবে, আরে তুমি তো আমাদের ফেলে চলে যাচ্ছ। অনেক বাস্তবতামূলক কথা এটা। আমি বলবো না আমি কাউকে ফেলে যাচ্ছি না, আমি শুধু উঠছি, তুমি উঠে চাইলে উঠো, নইলে বসে থাকো। আচ্ছা, এখন থেকে একটা জিনিস আমি আর করব না। কি করবেন না এক্সট্রা সেটা বলছেন। আমি আর কারোর জন্য থেমে চলবো না, কারোর জন্য বসে থাকবেন না, তিনি তার গতিতে এগিয়ে যাবেন। কারণ থামতে থামতে সময় নষ্ট হয়ে গেছে অনেক, এবার শুধু এগিয়ে যাওয়ার সময়। এখানে শ্বাস নিয়ে আবার বললেন, ঠিক আছে, এখন মূল বিষয়টা বলি। তিনি এখন মূল বিষয়টার দিকে আসছেন। এই নতুন প্ল্যাটফর্ম ভিক্টোরি উইথ অ্যাশ, এটা শুধু একটা ওয়েবসাইট না, এটা একটা গ্লোবাল মুভমেন্ট। আমি চাই এই প্ল্যাটফর্মে পৃথিবীর যে কোনো মানুষ এসে বলতে পারে আমি প্রস্তুত, আমাকে এগিয়ে যেতে সাহায্য করুন। আমি কারো উপর কোনো চাপ দেব না, আমি শুধু দরজা খুলে রাখবো। মানে এটা হচ্ছে এমন একটা ওয়েবসাইট হবে যেখানে নতুনরাও এখানে যুক্ত হতে পারবে, যারা এতদিনে হচ্ছে অনপেসিভে যুক্ত হতে পারেনি, অনেকে বলতেন, তারাও কিন্তু এখানে যুক্ত হতে পারবে। হ্যাঁ, নতুন যারা আসবে তাদেরকে অবশ্যই কিছু না কিছু ফি দিতে হবে, কোনো না কোনো পারপাস। সেটা এখনও ঘোষণা আসে নাই, ক্রমান্বয়ে আসবে। আপনি এই লাইভের গতকালকের গ্লোবাল লাইভের আপডেটটা কন্টিনিউ করেন, আরও জানতে পারবেন। এটা দীর্ঘ হতে পারে, কিন্তু আমি সম্পূর্ণ লাইভটা ট্রান্সক্রিপ্ট করে আমি সম্পূর্ণটা বাংলায়, সহজ বাংলায় অনুবাদ করে আমি এই ভয়েসটি আপনাদের রেকর্ড করে শোনাচ্ছি। আমি আবারও বলছি, অ্যাস্টারের কথাই যাচ্ছি, আমি কারো উপরে কোনো চাপ দেব না, আমি শুধু দরজা খোলা রাখবো। যে আসবে তাকে আমি হাত ধরে টেনে তুলবো, আর যে থাকবে তাকে আমি স্যালুট জানিয়ে চলে যাব। সামান্য হাসি দিছিলেন সেই সময় অ্যাস্টার। আর একটা কথা বলি, যারা ভাবছে আরে ভাই আবার নতুন প্ল্যাটফর্মে মানে আবার টাকা পয়সা লাগবে, এরকম কিন্তু আমাদের চিন্তাভাবনা রয়েছে। আমি বলছি না, আমি টাকা চাই না, অ্যাস্টার কিন্তু টাকা চায় না, আমি চাই সিদ্ধান্ত। আপনি হয়তো হ্যাঁ এরকম দেখা গিয়েছে, এখন আমি ফিরোজ হোসেন আমার বক্তব্য বলছি। অনেকে দেখা গিয়েছে যে অনেক মানুষ সার্ভে পর্যন্ত করেনি, কিন্তু তারা সার্ভেও করবে না, সার্ভে করলে নাকি অ্যাশের টাকা আসবে, তাই তারা সার্ভে করবে না। এই সব মানুষগুলা যারা এতদিন বোকার মতো এই কাজগুলো করেছে, যে সার্ভেতে অংশগ্রহণ করেনি, প্রথম সার্ভেতে করেনি, দ্বিতীয় সার্ভেতে অংশগ্রহণ করে নাই, এই সব মানুষগুলা কিন্তু দ্বিতীয় ধাপে যাওয়ার চান্স পাবে না। আবার নতুন ওয়েবসাইটে যদি তারা যেতে চায়, ওই সার্ভের মাধ্যমে আমরা যারা সার্ভে করেছি, আমরা কিন্তু অটোমেটিকলি আমাদের সুযোগ থাকবে দ্বিতীয় ধাপে যাওয়ার জন্য। সেই রকম একটা লিঙ্ক অলরেডি এই 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহের মধ্যে আমরা পেয়ে যাব। এবং অক্টোবরেই খুশির একটা বড় সংবাদ যে অক্টোবরে দ্বিতীয় কোম্পানিটি চালু হতে যাচ্ছে। এটা কোন ধরনের প্রোডাক্ট দিয়ে সেগুলো কিন্তু এখনও
বলে দেওয়া হয়নি, আমরা ক্রমান্বয়ে জানতে পারবো। আর এইটুকু মাঝে বলে রাখি যে আমাদের যেই ওইএস এর যে আপডেট সেকশনটা রয়েছে, এখানে পরবর্তীতে যেই নতুন আরেকটা লিঙ্ক আসবে যেখানে আমরা অন্য একটা ওয়েবসাইটে স্থানান্তর হওয়ার সুযোগ পাবো। এই যে গত হচ্ছে এর মাঝে কিন্তু একটা মাত্র আর হচ্ছে যত সম্ভব আর একটা পপ আপ আসবে বা হচ্ছে ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এর পরবর্তীতে ওইএসে কিন্তু আপাতত তেমন কোনো একটা অ্যাক্টিভিটি থাকবে না। আবার বলা হচ্ছে এটা বন্ধও করা হবে না, জানি না ভবিষ্যতে কী হবে। আপনার মনোযোগ আকর্ষণ করছি, আবারও চলে যাই গতকালকে লাইভ আপডেটের বাংলা অনুবাদে। তো আমি বলছি না যে আমি টাকা চাই, তিনি কিন্তু অ্যাস্টার বলছেন তিনি টাকা চাচ্ছেন না। সিদ্ধান্ত আপনার, আপনি এইখানে আপনি যুক্ত হবেন কিনা, আমরা যেন নতুন লিঙ্ক পাবো সেখানে আমরা যাব কিনা। যদি আপনি সিদ্ধান্ত নিতে পারেন তবে আপনি আমাদের প্ল্যাটফর্মে থেকেও সফল হতে পারবেন। আচ্ছা, এখানে বলছেন আপনি যদি সিদ্ধান্ত নিতে না পারেন তবে আপনি আমার প্ল্যাটফর্মে থেকেও সফল হবেন না। এই যে সিদ্ধান্ত যদি আপনাকে নিজের থেকে এগিয়ে না আসে তাহলে কিন্তু তা কাউকে হচ্ছে আর সামনের দিকে এগোনো যায় না। মানে আপনি যদি কোথাও যেতে বের হন, আপনি যদি নিজের পা ফেলে সামনের দিকে অগ্রসর না হন, প্রতিটা কদম সামনের দিকে এগিয়ে না যান, তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না। আপনাকে জোর করে বেঁধে নিয়ে সেটা তো একটা অপহরণের মতো হয়ে যায়। আপনি যদি চান সে কোথাও গন্তব্য পৌঁছতে চান, অবশ্যই আপনাকে এগিয়ে যেতে হবে, সেই অনুযায়ী আপনাকে পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে। আপনি হেঁটে যাবেন, এরপরে আপনি গাড়িতে উঠবেন, তারপরে আপনি একটা নির্দিষ্ট অবস্থানে পৌঁছতে পারবেন। আপনি যদি মানে নিজের পোশাক আশাক পরে ঘরেই বসে থাকেন, আপনি যদি আগ বেরিয়ে ঘর থেকে বের না হন, তাহলে কিন্তু আপনি সেই কোথাও গন্তব্য যাওয়ার ইচ্ছা পোষণ করলে কিন্তু সেখানে যাওয়া সম্ভব নয়। যাই হোক, আবারও চলে যাই আপডেটে। এখানে বলা হচ্ছে, কিন্তু যদি আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেন তাহলে আমি কখনো প্ল্যাটফর্ম ছাড়াই তাহলে আপনি কোনো প্ল্যাটফর্ম ছাড়াই সফল হয়ে যেতে পারবেন। দেখছেন এখানে একটা দামি একটা কথা বলেছে। ঠিক আছে, আমরা এখন মূল সার্ভে নিয়ে কথা বলবো। আবার একটা সার্ভের কথা বলছেন তিনি। যা করেছিলাম 2টা সার্ভে, প্রথম সার্ভে ছিল কেবল চেক করার জন্য, যে দেখার জন্য যে কতজন এখনও আগ্রহী, কতজন আমাদের সাথে যেতে চায়। আর ফলাফলটা তিনি নিশ্চয়ই জানেন। ফলাফল আমি আপনাদের বলি, মনোমুগ্ধর শতকরা প্রায় 97% মানুষ এখনও আগ্রহী, তারা সত্যিই প্রস্তুত। দ্বিতীয় সার্ভে করেছিলাম আরও গভীরভাবে। প্রশ্ন ছিল, এই মানুষগুলো কি সত্যি পরবর্তী পর্যায়ে যেতে পারবে? কারণ আমরা আগের মতো কিছু পুনরাবৃত্তি করছি না, আমরা নতুন পথে যাচ্ছি, নতুন টুলস, নতুন প্রযুক্তি, সব কিছু। আগের যে সব ভুল আমরা করেছিলাম সেই ভুলের সীমাবদ্ধতা আর থাকবে না। ফলাফল শতকরা প্রায় 100% মানুষ প্রস্তুত এবং উচ্ছ্বসিত। এই যে আমরা দ্বিতীয় সার্ভেটি করলাম সেটা সম্পর্কে অ্যাস্টার বলছেন। আমি আপনাদের বলছি, এই মানুষগুলো সব রং, সব দেশ, সব পেশার মানুষ। এখন থেকে বোঝা যায় আমরা সত্যিই শক্তিশালী একটি কমিউনিটি তৈরি করেছি। এখনও পিছনে থাকবে না, আমরা পিছিয়ে পড়ে থাকবো না। এখন আসি নতুন একটি গাড়ি, নতুন ব্যবসার জন্য, নতুন গল্পে। সেখানে কি বলছেন অ্যাস্টার? পুরনো প্ল্যাটফর্মে যেটা ছিল তার অনেক সীমাবদ্ধতা ছিল। আমরা চাইনি শুধু পুরনো গাড়ি মেরামত করি, আমরা চাই একদম নতুন কিছু তৈরি করতে। পুরনো কোড, পুরনো স্টাফ, পুরনো যন্ত্রপাতি সব কিছু ছেড়ে আমরা নতুন কিছু বানাচ্ছি। বুঝতে পারছেন? নতুন যে কোম্পানিটা হচ্ছে সেখানে কোনো ধরনের পুরনো কোনো কিছু নাই, পুরনো কোনো স্টাফ নাই, পুরনো কোনো কিচ্ছু নাই, কোনো যন্ত্রপাতি নাই, কোনো কিচ্ছুই নাই। নতুন যেটা করছে সব কিছু নতুন, সব লোকদের নতুন কিছুভাবে, নতুন পদ্ধতিতে। এখানে সে অফিসও ভাড়া নেয় নাই, এটা আমি যতদূর জানি, এটা ভুলও হতে পারে। যাই হোক, চলে যাওয়া আবার আপডেটে। পুরনো প্ল্যাটফর্ম যেটা ছিল তার অনেক সীমাবদ্ধতা ছিল। আমরা চাইনি শুধু পুরনো গাড়ি মেরামত করি, আমরা চাই একদম নতুন কিছু তৈরি করতে। পুরনো, এটা আমি অলরেডি বললাম, কারণ আমরা 2025 সালের জন্য নতুন মান তৈরি করতে হবে। তিনি বলছেন পুরনো যে ভুলগুলো আমরা করেছি, সমস্যাগুলো আমরা ফেস করেছি, সেগুলো বয়ে নিয়ে আর যাওয়া যায় না। আমরা নতুন গাড়ি, নতুন প্রযুক্তি নিয়ে, নতুন গাড়ি শুধু প্রযুক্তিগত নয়, মানসিকতাও নতুনভাবে হতে হবে। এবং আমাদের যে দল রয়েছে, টিম রয়েছে, দলে যা আছে তা উচ্চমানের মানুষ, যারা কাজ করছে, যারা পুরোপুরি একই ভীষণে বিশ্বাস করে। এবং এবার আসে সবচেয়ে বড় ঘোষণা। তিনি বলছেন ভিক্টোরি উইথ অ্যাশ প্ল্যাটফর্ম। এই যে একটা প্ল্যাটফর্ম তিনি অলরেডি নাম দিয়েছেন, আসলে এই নাম নিয়ে চলবে নাকি বিকল্প কোনো নাম হবে জানি না। আমার কাছে মনে হয় এটাই নাম হতে পারে, যে নতুন একটা প্ল্যাটফর্মে আমরা যাচ্ছি, সেটার নাম হতে পারে ভিক্টোরি উইথ অ্যাশ। এটা শুধু ওয়েবসাইট নয়, এটা কমিউনিটি, মেম্বারশিপ, যোগাযোগ, ট্রেনিং সবই একই জায়গায়। 100% ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না এখানে যেতে আমাদের।
অনপেসিভ কোয়ালিফাইড সদস্যদের জন্য এক্সক্লুসিভ, যারা অনপেসিভ আমরা কোয়ালিফাইড করেছি, আমরা হচ্ছে যারা অ্যাক্টিভ ছিলাম, আমরা মতামত জানিয়েছি, আমরাই শুধু এখানে ফ্রিতে যেতে পারবো। কিন্তু সেই ওয়েবসাইটে নতুনদের অংশগ্রহণ করার সুযোগ থাকবে, নতুনরাও সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে। নতুন ব্যবসা, নতুন সুযোগ, নতুন চ্যালেঞ্জ শিখতে পারবেন। আমরা চাই সবাই এখানে আসুক, শিখুক, যোগ্যতা বৃদ্ধি করুক এবং নতুন ব্যবসার পথে এগোতে প্রস্তুত হোক। এটা এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আমি থাকবো, নতুন নেতৃত্ব দেবো, স্যার বলছেন, কিন্তু সবাই একসাথে শিখবে, একসাথে এগোবে। স্যার বলছেন এবার একটা গুরুত্বপূর্ণ বিষয়, পুরনো প্ল্যাটফর্ম অনপেসিভ এখনও খোলা থাকবে, কিছু কাজ বাকি রয়েছে, যেমন কমিশন, মেরামত, পেন্ডিং ইস্যু, যেটা শেষ না হওয়া পর্যন্ত বন্ধ করব না। চিন্তা করছেন স্যারের মন মানসিকতা। কিন্তু নতুন ব্যবসা এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে হবে। পুরনো গাড়ি পার্ক করা আছে, আমরা নতুন গাড়ি চালাচ্ছি, একই সময় 2 গাড়ি চালাবো না, শুধু একে একে। আমি আশা করি এটা পরিষ্কার। পুরনো গাড়ি স্থির মেরামত চলবে, কিন্তু নতুন সুযোগ নেই। পুরনো গাড়ি স্থিরভাবে রয়েছে, সেটা মেরামত চলবে, কিন্তু নতুনভাবে সেখানে ঢোকার সুযোগ নেই। আর নতুন যে প্ল্যাটফর্মটা আসতেছে সেটার মধ্যে নতুন একটা ব্যবসা, নতুন প্রযুক্তি, নতুন মানুষ এখানে ঢোকার সুযোগ রয়েছে। নতুন প্ল্যাটফর্ম চালু হবে। আপনি চাইলেই উঠতে পারেন, না চাইলে বসে থাকুন, কোনো চাপ নেই। আমরা এই নতুন প্ল্যাটফর্মে ভিক্টরি উইথ অ্যাশ বলছি। এটা হবে কমিউনিকেশন হাব। এখানে একটা কমিউনিকেশন হাব হবে এই প্ল্যাটফর্মের মাধ্যমে। ভিক্টরি উইথ অ্যাশে যেখানে আসতেছে সেটার মাধ্যমে কমিউনিকেশন হাব, ট্রেনিং সেন্টার, নতুন ব্যবসা অ্যাক্সেস পয়েন্ট, এগুলো থাকবে। সব কিছুই ফ্রিতে হবে এবং শুধু যোগ্য সদস্যদের জন্য এটা থাকবে আর কি। এখানে স্যার বলছেন, এখানে আমি বলি যারা সত্যি এগোতে চায় তারা কেবল শুরু করবে না, তারা শিখবে, কাজে লাগাবে এবং জয় অর্জন করবে, বিজয়ী হবে। এই নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা সবাই একত্রিত হব। আমাদের লক্ষ্য এটাই আছে, একটি বড়, সাহসী, সুন্দর স্বপ্ন আমরা পূরণ করতে চাচ্ছি। সবাইকে সঙ্গে নিয়ে আমরা উচ্চতারা পৌঁছতে চাই। এবং ঠিক আছে, আমরা চাই মেকানিক্স এবং এক ধাপে ধাপে পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে চাই। এই যে ভিক্টরি উইথ অ্যাশ স্যার যেটা বলছেন, এটি শুধু একটা নাম নয়, এটি একটি প্ল্যাটফর্ম, একটি কমিউনিটি। যেভাবে এটি কাজ করবে, শুনুন কীভাবে করবে কাজ। সংক্ষেপে আবার বলা হচ্ছে ফ্রি মেম্বারশিপ। ফ্রি মেম্বারশিপ কেমনি আসবে? আপনি কোনো টাকা দেবেন না, শুধু যোগ্য এবং কোয়ালিফাইড সদস্যরা এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করতে পারবে। বুঝতে পারছেন? এই যে আমি বলেছিলাম, আমি ফেসবুক পোস্টেও বলেছিলাম, আমার টেলিগ্রাম চ্যানেলে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে আমি বলেছিলাম যে যারা এই যে হচ্ছে বাধ্যতামূলক সার্ভে করা যারা করবে না, তারা মানে ভবিষ্যতে হয়তো বা নতুন প্ল্যাটফর্মে যেতে পারবে না। এই যে শুরুতেই সেটা কিন্তু এটা প্রমাণিত হচ্ছে। যখন আমরা লিঙ্ক দেখব, যারা হচ্ছে সেইখানে সার্ভেতে অংশগ্রহণ করে নাই, তারা এখন পস্তাবে। আমি রিসেন্টলি পোস্টও দিয়েছিলাম এবং একজনের কমেন্টে সেটা আমি উল্লেখ করেছি। যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না। আবার স্যারের সেই বিশাল আপডেটের সারাংশে যাচ্ছি। কমিউনিকেশন হাবটা কীরকম হবে সেখানে সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হচ্ছে, যে এখানে আপনি সরাসরি জানতে পারবেন নতুন ব্যবসার সুযোগ, পরবর্তী ধাপ এবং কীভাবে সেগুলো বাস্তবায়ন করা যাবে সেই বিষয়ে আপনি জানতে পারবেন। আরেকটা হচ্ছে পয়েন্ট, সেটা হচ্ছে ট্রেনিং এবং অ্যাকশন স্টেপ। এটা কেমন হবে? সেটা হচ্ছে আপনি সেখানে শিখবেন কীভাবে ব্যবসা তৈরি করবেন, কীভাবে নতুন চ্যালেঞ্জ মোকাবিলা করবেন, কিভাবে সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তি ব্যবহার করে এগোবেন, সব কিছু এখানে শেখানো হবে। আরেকটা পয়েন্ট থাকবে, সেটা হচ্ছে কমিউনিটি সাপোর্ট। এই যে আমাদের একটা বিশাল কমিউনিটি হবে, এই কমিউনিটির সাপোর্ট থাকবে। যেমন সবাই একসাথে থাকবে, কেউ পিছনে থাকবে না, কেউ একা পড়বে না, কেউ কোনো সমস্যা থাকবে সেটা মেসেজ করবে বা তার হচ্ছে প্রশ্ন জানাবে, সেটার উত্তর পাবে, তাকে শিখিয়ে দেওয়া হবে। এরকম একটা বিষয় থাকবে। একে অপরকে সাহায্য করবে। নেতৃত্ব এবং অ্যাকাউন্টেবিলিটি। এই যে নেতৃত্ব এবং অ্যাকাউন্টেবিলিটি সেটা হচ্ছে সংক্ষিপ্ত একটু আমি বলে নেই সেটা কেমন হবে। আমি থাকবো, নেতৃত্ব দিবেন, এবং স্যার বলছেন আমি থাকবো, নেতৃত্ব দেবো, কিন্তু আপনাদের কাজ হবে শিখা। আমাদের এই যে আমরা যারা আছি অনপেসিভ ফাউন্ডিং মেম্বার এবং নতুন যারা আসবে, তাদের কাজ হচ্ছে শিখা। আমরা নিজেদেরকে শিক্ষিত করবো, সেটা অনলাইনের মাধ্যমে প্রয়োগ করব। আমরা শিখবো সেটা আমরা প্রয়োগ করবো সেই অনুযায়ী। এবং আমি সবাইকে তিনি বলছেন আমি সবাইকে আগ্রাসী, সচেতন এবং উদ্যমী হতে প্রেরণা দেব। তিনি সবাইকে আগ্রাসী, সাহসী এবং সচেতন এবং উদ্যোগী হতে তিনি প্রেরণা দিবেন। এখন আমি পরবর্তী ব্যবসা নতুন চ্যাপ্টারের মূল কথায় তিনি যাচ্ছেন। সেখানে বলছেন যে আমাদের লক্ষ্য হলো একটি বড়, সাহসী, সুন্দর স্বপ্ন পূরণ করা। অলরেডি এগুলো বলা হয়েছে। নতুন করে আবার হচ্ছে এখানে সংক্ষিপ্ত আকারে আসতেছিল। আমি আবার শেষ করব, শেষের দিকে আমরা রয়েছি এই লাইভ আপডেটের দিকে।
কথায় কথায় এই যে বলা হচ্ছে না যে ভিক্টোরি উইথ অ্যাশ এই প্ল্যাটফর্মে কি প্রশিক্ষণ থাকবে, আধুনিক মার্কেটিং থাকবে, ব্যক্তিগত ব্র্যান্ডিং থাকবে, মানসিকতা পরিবর্তনের টুলস বিষয়ে থাকবে, সেখানে জীবনের লক্ষ্য নির্ধারণ করার সুযোগ থাকবে, যোগাযোগের দক্ষতা বাড়াতে আমরা পারবো। তিনি উদাহরণ দেন যে হচ্ছে অতীতে অনেকে মনে করতো যে ফি দিয়েই আয় শুরু করা সম্ভব, বা যা হচ্ছে ফি দিয়ে আয় করা শুরু করা হবে, যা অবাস্তব। এখন সংস্কৃতি বদলাতে হবে, ব্যক্তিগত দায়িত্বের সংস্কৃতি গড়তে হবে। আমরা নিজেদেরকে ব্যক্তিগত দায়িত্বে সংস্কৃতিতে আমাদের নিজেদেরকে আনতে হবে। তিনি বলেন পুরনো গাড়ি আমাদের নতুন গন্তব্য নিয়ে যেতে পারবে না, এইগুলো অলরেডি বলা হয়েছে। তিনি বলছেন যে আমাদের প্রত্যাশা বাড়াতে হবে, আমাদেরকে একসঙ্গে বিশ্বাস গড়ে তুলতে হবে, আমাদের সীমাবদ্ধতা পুরনো অভ্যাসকে সীমাবদ্ধতা ছেড়ে নতুনভাবে এগিয়ে যেতে হবে। এখানে বলা হচ্ছে যে আমি একটু বলে নিতে চাই, তিনি ব্যাক কেওয়াইসি সম্পর্কে বলেছেন। প্ল্যাটফর্মে নিয়মিত আপডেট থাকবে, বিশেষজ্ঞদের লাইভ প্রশিক্ষণ, শেয়ারিং, টেমপ্লেট, মিডিয়া ইত্যাদি থাকবে। এখানে ভিডিওর মাধ্যমে শেখানো হবে, আবার হচ্ছে সরাসরিও সুযোগ থাকবে। তিনি ব্যাখ্যা করে বলেন যে কীভাবে অনুপস্থিত থেকে বিজয় অ্যাশ মানে আমরা ভিক্টোরি উইথ অ্যাশে যেতে পারবো। সেখানে সংক্ষিপ্ত আবার একটু বর্ণনা রয়েছে। অগ্রাধিকার ভিত্তিক স্থান নির্ধারণ হবে। একটি আবেদনপত্র পূরণ করতে হবে, 10 থেকে 11টি প্রশ্ন থাকবে, একটি আবেদনপত্র পূরণ করতে হবে, এবং কেওয়াইসি ভেরিফিকেশন তৃতীয় পক্ষের মাধ্যমে হবে। আমাদের যে কেওয়াইসি হবে সেটা ভেরিফিকেশন অন্য কোনো মাধ্যমে হতে পারে। আমন্ত্রণ ভিত্তিক ওপেন সাইন আপ থাকবে না, এখানে ওপেন সাইন আপ করার সুযোগ থাকবে না। যারা প্রথম সুযোগ পাবে তারাই লিঙ্ক শেয়ার করতে পারবে। যারা এখানে শুরুতেই এই নতুন যেই ভিক্টোরি উইথ অ্যাশে যারা যুক্ত হতে পারে, তারা প্রথম সুযোগ পাবে, তারা লিঙ্ক শেয়ার করতে পারবে, তাদের রেফার লিঙ্ক থাকবে আর কি। বাইরের মানুষ যোগ দিতে চাইলে তাদের যে ইনভাইটেশন লিঙ্কটা তাদের অবশ্যই ব্যবহার করতে হবে। এভাবে ধীরে ধীরে ভিক্টোরি উইথ অ্যাশের মাধ্যমে আমরা নতুন ব্যবসায় প্রবেশ করব। শেষ যে বক্তব্যটা স্যার দিচ্ছেন, তিনি একটি উদাহরণ হিসেবে দেন। এটি হচ্ছে একটা ধরনের টানেল বা গাড়ির ধোঁয়ার টিউবের মতো, যেখানে সবাই পুরনো জিনিস ছেড়ে পরিষ্কার হয়ে নতুন স্বপ্নে প্রবেশ করবে। আমাদের উন্নয়নের মধ্যে আপনি শুরু করবেন, আমরা এটি পাব না, এটি হবে কোনো নতুন ব্র্যান্ড, এক সম্পূর্ণ নতুন যানবাহন, অতীতের কিছুই নয়। এটি আপনি যেটি ভাবছেন তার মতো নয়। কি বোঝায়, কিভাবে তিনি বোঝাবেন সেটা নিয়ে চিন্তিত। সব কিছুই আপনার জন্য সহজ হবে। আপনি চাইলেই যোগ দিতে পারবেন, না চাইলে যোগ দিবেন না। আমাদের সাথে আসতে হবে না। আপনি কাউকে, আমি স্যার বলছেন আমি কাউকে চাপ দিচ্ছি না, এটা আমি কয়েকবার এখানে বলা হয়েছে, এটা বক্তব্যের মধ্যে ছিল বলে দেওয়া হয়েছে। এখন হচ্ছে সামনে কি ঘটবে অলরেডি আমি সংক্ষিপ্ত আকারে কিছুটা বলেছি, আবারও বলে দিই। নির্দেশনা, কয়েকদিনের মধ্যে ব্যাক অফিসে লিঙ্কটি দেখার সুযোগ থাকবে, এবং আমরা আপনাকে কয়েকদিন সময় দেব তথ্যটি গ্রহণ করার। এই যে আমাদের ব্যাক অফিসে যে লিঙ্কটা দিবে নতুন ওয়েবসাইটে স্থানান্তর হওয়ার জন্য, যারা চাইবে সেখানে যাওয়ার জন্য কয়েকদিন মাত্র লিঙ্কটা থাকবে। এটা কিন্তু লিঙ্কটা তুলে নেওয়া হবে, এটা যুগ ধরে মাসের পর মাস থাকবে না। যারা ইনফরমেশন পাবে না, যারা এখানে হাত গুটিয়ে বসে থাকবে অথবা অ্যাশের প্রতি ক্ষিপ্ত হয়ে আর কোনো দিকে এগোবে না, যারা হচ্ছে তাকে বিশ্বাস করে না, বা তারা অনেকেই তার সাথে সম্মতি জানায় নাই, তারা কিন্তু এই সুযোগটা পাবে না। আবারও বলছি, ব্যাক অফিসে যে লিঙ্কটা দিয়ে দেওয়া হবে সেটা মাত্র কয়েকদিনের জন্য রাখবে, এটা কয়েকদিন পরে সেটা উঠে নেওয়া হবে। এখানে আবারও বলি যে এই অ্যাপ্লিকেশনের লিঙ্কস ইকোসিস্টেমে থাকবে। এই দুইয়ের মধ্যে শেষ লিঙ্ক, এই যে আমি বললাম এখন যে ONEOS 15 আছে এবং এরপরে যে লিঙ্কটা থাকবে এর মধ্যে এই লিঙ্ক, এইটাই হচ্ছে শেষ লিঙ্ক হবে আর কি। এরপরে আর শুধু ভিক্টোরি উইথ অ্যাশ ব্যবহারকারীদের জন্য এটি সীমিত রাখবো, যারা যোগ্যতা অর্জন করেছে। এরপরে আপনি বিশ্বের মালিক হতে পারবেন। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদের সফলতা দান করে আল্লাহ। এর মূল্যটি আপনি ধরে আপনি বলবেন, অ্যাশ আমি এটা কি কিনতাম, এটি ইতিমধ্যে ব্যবসা যা আমি আপনাকে উপহার হিসেবে দিচ্ছি। এই উপহারটি এমন এক মূল্যবান যা আপনি পরিবর্তন, বিকাশ, রূপান্তর শুধু মনোভাবেই নয়, দক্ষতা, কার্যকারিতা, উৎপাদনশীলতা দেখবেন। তো এটা আমাদের একটা মোমেন্টাম, আমাদের সুযোগ সামনে আসছে। আমি কথা বাড়াতে চাই না, দীর্ঘ 1.5 ঘন্টারও বেশি সময় ধরে বক্তব্য, এটা সংক্ষিপ্ত আকারে বলা সম্ভব নয়। তারপরে আমি মোটামুটি মেন পয়েন্টগুলো বলার চেষ্টা করেছি। এখানে আরেকটু বলে রাখি, আমরা একটা উদাহরণ হিসেবে এসেছে, সেটা হচ্ছে
যে আমরা এই যে আমরা ইউটিউবে যারা ইউটিউবিং করি, আমাদের ইউটিউবের মাধ্যমে ইনকাম করার সুযোগ রয়েছে, সেটাও তিনি একটা উদাহরণ হিসেবে দিয়েছেন। এখানে বলা যেতে পারে অনেক যে হচ্ছে 10,000 চ্যানেল একই সময়ে লাইভ হতে পারে, সেখান থেকে যে লাইভ স্ট্রিমিং হবে বা সেখানে যে শেখানো হবে, সেটার মাধ্যমে যারা লাইভ দেখবে বা সেখান থেকে যারা ইউজার হতে চায়, সেখানে লিঙ্ক থাকবে, তার মাধ্যমে কিন্তু সুযোগ সৃষ্টি হবে, অন্যরাও সেখান থেকে ওই লিঙ্কের মাধ্যমে রেজিস্ট্রেশন করে সেখানে যোগ দেওয়ার ক্ষেত্রে এখানে তার মাধ্যমে ইনকামের সুযোগ রয়েছে। আমি বিস্তারিত সেদিকে আর গেলাম না। এই যে বিশাল একটা আপডেট আমরা পেলাম, আপনার কি মতামত? আপনি এই আপডেটে সন্তুষ্ট কিনা? আপনি পরবর্তী ধাপে যেতে চান কিনা? আপনি হচ্ছে গত পরপর 2টা যেই সার্ভে হলো এখানে অংশগ্রহণ করেছিলেন কিনা, মতামত পজিটিভলি দিয়েছিলেন কিনা, সেগুলা আপনি চাইলেও কমেন্ট করতে পারেন। আপনি যদি চান আমাকে বকা দেবেন সেটাও দিতে পারেন, আপনি যদি চান অ্যাশমোফারেকে বকা দেবেন সেটাও দিতে পারেন, কিন্তু আপনি যদি চান আপনি আর পরবর্তী ধাপে যাবেন না সেটাও করতে পারেন। সব কিছু আপনি এই মন্তব্যতে লিখতে পারেন। দীর্ঘ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমাকে যদি আপনারা চান আরও এই ধরনের ভিডিও আপডেট আকারে দিতে, আমি চাইলে আমি প্রস্তুত দিতে পারি। আর ভিডিওর কথাবার্তাতে আমি যে ভয়েসটা দিলাম, এই ভয়েসের কথাটা একটু দ্রুত হওয়ার জন্য আমি আন্তরিকভাবে আবারও দুঃখ প্রকাশ করছি। আজকের মধ্যে এখানে শেষ করছি। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন অন করেন নাই অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।